এখন যে কথাটা বলার অর্থ হলো এরপরে আমাদের মধ্যে ওই সমাজে একটু হতাশা কাজ করেছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন আমাদের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করলেন। আলোচনা করে সবার আগে সেই সময় ডাকসু নির্বাচন, এই নির্বাচনে দল যেহেতু ছাত্রদল যেহেতু অংশগ্রহণ করে এই ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। সংখ্যা কি হয়, রেজাল্ট কি হয়, সেই দিকে তিনি নজর দেন নাই। নজর দিয়েছেন এই যে জেনারেশন, ইয়াং জেনারেশন তারা আবার স্মরণ হবে, আন্দোলনের মাঝে আসবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তো আন্দোলন সংগ্রামের ধারাটা বেঁধে উঠছে। সেটা আমরা এটিকে দেখেছি, এটিকে পেয়েছি। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সময় এই নির্বাচনটার পরে একটা ছাত্রদলের কমিটি হয়েছিল। সেই কমিটির মাধ্যমে সবার মধ্যে আর একটা জাগরণ সৃষ্টি হয়েছে এবং প্ল্যান হয় পরিকল্পিত ভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাঝে সবাইকে স্মরণ রাখার জন্য এবং এই যে অঙ্গ সংগঠন এবং ইয়াং জেনারেশনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা নিয়ে আসার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে করতে সেখান থেকে তিনি স্কাই থেকে সবার সঙ্গে সম্পৃক্ত হলেন। স্কাই গ্রুপে তিনি গ্রামে ওয়ার্ড পর্যায়ে কথা বলা শুরু করলেন, ইউনিয়নে কথা বললেন, থানায় নেতৃবৃন্দের সঙ্গে কথা বললেন, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে কথা বললেন, বিভিন্ন জায়গায় আপনার লক্ষ্য